রাজধানীর পাম্পগুলোতে আজও দেখা যাচ্ছে গ্রাহকদের দীর্ঘ লাইন। মানুষের মধ্যে এখনও বিরাজ করছে তেল সংকটের শঙ্কা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবা, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে একটি তেলের সংকট তো দেখা দিয়েছে পাম্পগুলোতে। আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। লাবণী, পাম্পগুলোর আজকে পরিস্থিতি অনেকটা মিশ্র। আমরা দেখেছি রাজধানীর প্রায় কয়েকটি পাম্প ইতিমধ্যেও কিন্তু বন্ধ রয়েছে তেল সংকটের কারণে। আমরা দেখেছি তেজগাঁও যে একটি স্টেশনের ফিলিং স্টেশন রয়েছে সেটি বন্ধ রয়েছে। আমরা এর মহাখালীতে একটি ফিলিং স্টেশন রয়েছে সেটি বন্ধ রয়েছে। এখন বর্তমান আছি বিমানবন্দর একটি ফিলিং স্টেশনে। এই পাম্পটিও কিন্তু এখন পর্যন্ত বন্ধ। তারপরেও পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত নির্দিষ্ট করে কখন তেল দিতে পারবেন এটি এখনও আমাদেরকে জানাতে পারেনি। তারপরে আমরা পিছিয়ে দেখেছি যে দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে যে বাইকাররা রয়েছেন, প্রাইভেট কার চালকরা রয়েছেন, চালকদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে এই দীর্ঘ লাইন এই পাম্পটাতে গেল 3 দিন ধরে কিন্তু এই দীর্ঘ লাইন তারা দিয়ে যাচ্ছেন। সকাল থেকে দীর্ঘ লাইন দেন এবং সন্ধ্যা নাগাদ অনেক ক্ষেত্রে তারা তেল পান এবং রাত 2টা পর্যন্ত এই পাম্পে তেল দেন। আবার 2টার পর থেকে আবার কিন্তু তেল দেওয়া বন্ধ থাকে অনেক ক্ষেত্রে তারা। তারপরে আমরা এই পাম্পের যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে তাদের যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্ক কিন্তু অনেক ছোট হওয়ায় যার কারণে চাহিদা মতো যে ভোক্তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মতো তেল তারা দিতে পারছেন না এবং পরবর্তীতে তারা নির্দিষ্ট একটি সময় বন্ধ রাখছেন এবং নির্দিষ্ট একটি সময় দিচ্ছেন। আমরা রাজধানীর অন্য পাম্পগুলোতেও যে চিত্র দেখেছি, বিশেষ করে যে বিজয় সরণি ট্রাস্টের যে ফিলিং স্টেশনটা আমরা এখানে দেখেছি দীর্ঘ একটি লাইন আমরা দেখেছি, যার কারণে অনেক ক্ষেত্রে যানজট ও মানুষের ভোগান্তি তৈরি হয়েছে সেখানে। ভোক্তারা যেটা বলছিলেন যে আসলে সরকারের পক্ষ থেকে একটি দাবি করা হচ্ছে যে তেলের কোনো সংকট আসলে নেই এবং সেই সংকট নাই এবং যারা আছেন তারা বলছিলেন যে এই যে সমন্বয়হীনতার কারণে মূলত এই সংকটটা তৈরি হয়েছে। যত দ্রুত এই সংকট সমন্বয়ের মাধ্যমে যে এই সংকট কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব, এমনটা কিন্তু বলছিলেন। আমরা ঈদের কয়েকটা দিন দেখছিলাম যে পে অর্ডারের কারণে অনেক স্টেশনগুলো তেল পান নাই, যার কারণে কিন্তু একটি ভোগান্তি ছিল। সেই ভোগান্তিতে আমরা আজকে কিছু স্টেশনে দেখেছি যে আমরা যে কিছু ভোগান্তি ছাড়া 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু পর্যাপ্ত সরবরাহ অনুযায়ী পর্যাপ্ত তেল পাচ্ছে, কিন্তু কিছু স্টেশনে এখনও কিন্তু সংকট রয়েছে। এই ছিল সবশেষ, লাবণী।